আমি আজকে এখানে এর প্রতিবাদ করার জন্য এসেছি। তার কারণ যদি মনে করেন শকত মোল্লা, হোসেন শেখ, পরেশরাম দাসরা যে চিরদিন একই রকম চলবে, এটা হবে না। শুনে রাখুন, পৃথিবীটা গোল। আজকে যে রাজা ছিল, কাল সে যে ভিক্ষা চায়। এই এলাকায় একদিকে কান্তি গাঙ্গুলি, একদিকে রেজ্জাক মোল্লা, এদের রাজত্ব আপনারা দেখেছেন। বাঘে গরুতে এক ঘাটে জল খাইয়ে দিত। কেউ আছে নাকি ওরা? তোমার দেখা না। এদের অবস্থা এর থেকেও খারাপ হবে। এদের অবস্থা কি হবে? এরা যদি সন্দেশখালী থেকে শিক্ষা না নেয়, বুঝতে না পারে, তাহলে আমি মনে করি এরা মানুষ না, এদের কোনো হুঁশ। জেলা জুড়ে লোকজন আমরা আনিনি, তাতেই তো 1.5 কিলোমিটার রাস্তা অবরুদ্ধ হয়ে গেছে। এখানেও যে পরিবর্তন আসছে, আজকে ইন্ডিকেশন মর্নিং শোজ তাতে সকালটা বলে দিচ্ছে সারাদিনটা কেমন যাবে। ভোট অনেক বাকি আছে, 1 জুন তো না? বসিরহাটেও হবে, জয়নগরেও হবে, ডায়মন্ড হারবারেও হবে, তাই তো? এই হিসাবে বিকালের পরে আমি ফ্রি, আমি ভোট করাবো। ভোটের প্রচার আমি করাবো। আমাকে বলছিল 2 জায়গায় আসতে হবে, আমরা 4 জায়গায় আসবো। আরে ক্যানিং পূর্ব বাকি আছে তো। ক্যানিং পূর্বটা তো আর ভারতবর্ষের বাইরে নয়। এ তো পয়লা ঝাঁকি হয়, কাশি মথুরা বাকি হয়। আর সবাই আমাকে বলছে যে কেন্দ্রীয় পুলিশ থাকবে তো, পঞ্চায়েতের মতো ঠকাবে না তো। পঞ্চায়েতে যাবে 820 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কোর্ট পাঠিয়েছিল, একটাও বুথে দেয়নি। চটিপাড়া পুলিশরা ক্যাডারদের দিয়ে লুট করে করে ভোট করেছে 23-এর পঞ্চায়েত। আমি আপনাদের কথা দিচ্ছি, বিরোধী দল নেতাকে ভরসা করেন তো? ভরসা করেন তো? যা বলি তাই করি তো? আর কেউ না বুঝুক, শাহজাহান বুঝতে পারছি। আমার বসিরহাটে বলেছিলাম ডেজার নাম্বার, দিনগুলো গোনা হচ্ছে। 1 তারিখ বললো এই কাঁথির বেটাকে, আমাকে ছাল আর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কাঁথি পাঠিয়ে দিল। আমি কদিন আগে ওর বাড়ির সামনে সরবেরিয়াতে দোকান থেকে মিষ্টি কিনেছি, নিজে খেয়েছি, পাবলিককে খাইয়ে দিয়েছি। আমাকে প্যাকেট করতে পারেনি। শাহজাহান এখন স্বগোষ্ঠী প্যাকেট হয়ে ভিতরে ঢুকে গেছে। স্বগোষ্ঠী। এখানকার পরেশরাম দাস রেলে হকারি করতো, তাই না? 15 টাকার রিচার্জ করতো, তাই না? হকারিটা খারাপ কিছু না। বদলটা দেখুন, বদল সাধারণ মানুষের হয়নি। এই কয়েকদিন আগে বলেছিল যে শুভেন্দু অধিকারী ক্যানিং এর মাটিতে পা দিলে বাস স্ট্যান্ডে দড়ি দিয়ে আটকাবে। আমি যাওয়ার সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে চা খেয়ে যাবো। ক্ষমতা থাকলে পরেশ বেটা দড়ি কোন দেশের দড়ি আছে? মমতা ব্যানার্জি দিদি থেকে দিদিমা হয়ে যেত যদি এই বান্দা না থাকতো, নন্দীগ্রাম না হতো, তাহলে তো তোমার মতো মালিক কোনদিনও মুখ্যমন্ত্রী হতে পারত না। বড় বড় কথা। মালিককে হারিয়েছি আমি 1956 ভোটে। আত্মীয় স্বজন আছে তো মেদিনীপুরে, ওরা না একেবারে উপার আর এবার এসব করে কিছু হবে না। আর এবারের ভোটটা কি করে করবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কনসা গণেশ মন্ডল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে রাজা গাজী বাসন্তী, হোসেন শেখ, অবস্থান জেলিয়াখালী ওপারে শাহজাহান ওকে এখানে জমি দখল করিয়েছে। সব দলিল আমার কাছে আছে। শাহজাহানের বাবার নামে যে ট্রাস্ট, সেই ট্রাস্টের জমি সব হোসেন শেখের নামে করেছে। শাহজাহানের কেসে হোসেন শেখও যুক্ত। হোসেন শেখ একটু ধীরে চলো, একটু ধীরে চলো, এখনো সূর্য ডুবেনি, আস্তে আস্তে চলতে হবে। এইসব মস্তানি মাতব্বরি আমরা অনেক দেখেছি, এই জিনিস ভবিষ্যতে করতে যাব না। আপনারা ভরসা রাখেন তো? 21 সালে ভোটের পরে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এসেছিল কোর্টের নির্দেশে। 19টা গুন্ডার নাম বলে গেছে, তার মধ্যে 3টে গুন্ডা জেলে আছে। কেষ্ট মন্ডল, শাহজাহান শেখ, জ্যোতিপ্রিয় মল্লিক নাম তার বালু। আপনাদের সব চাল আর কমপ্লিট খেয়ে ফেলেছেন। আর ওপারে সাতক্ষীরা, বাংলাদেশে সব সাতক্ষীরাতে পাচার করেছে শাহজাহানকে। 3টে জেলে গেছে, এখনো 16টা বাইরে আছে। এই 16টার মধ্যে 2টো নাম আছে এই জেলা, শকত মোল্লার নাম আছে, জাহাঙ্গীরের নাম। এটা মামলা হয়েছে সিবিআই, 61টা মামলা হয়েছে। আসতে 1 বৈশাখ আসেনি, চৈত্র মাস চলছে। ভরসা রাখেন তো? 49টা দলিল তো আমি বের করেছি। কংসার 49টা দলিল তো আমি বের করেছি। ওর মা মৌরিবালা মন্ডল প্রধান,
75 কোটি টাকা মানরেগায় ঝেড়েছে, তো আমি বের করেছি ওই বিগত। আরে আপনাদের বিরোধী দলনেতাকে যে কাজের জন্য পাঠিয়েছেন আপনারা, ওই কাজটা আমি প্রতিদিন করি, 24x7 করি। সিপিএম এর বিরোধী দলনেতা ছিল না সেটিং, আমার ভোট টাকার জন্য লড়ছে, সেখানে কি টোটাল বেঞ্চ আছে নাকি? একদম ভোট দিবেন না, পুরনো বামপন্থী একদম ভোট একদম দিবেন না, পারবে না এরা লড়তে, লড়তে পারবে না, এই গুন্ডাদের সোজা করতে পারবে না। যদি কেউ পারে তার নাম নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী পারবে, অন্য কেউ পরেই করবো। সুব্রতদের সম্বর্ধনা জানালাম, বাকি যা যা কাজ সব করবো, আপনারা দেখতে থাকুন, দেখতে থাকুন। বড় বড় নেতারা বিরাট হলু, বিরাট হলু, বেড়ালেই সঙ্গে বিরাট ব্যাপার, দেখে নেবো, সব ভোট করে দেবো। রাতারাতি এসব হবে না। এবারে 6 জন করে কেন্দ্রীয় পুলিশ প্রতি বুথে ওয়েব ক্যামেরা থাকবে, যে সামনে বেরোতে পারবেন বেরোবেন, আর যে বেরোতে পারবেন না সামনে, ওদেরকে চোখ মারবেন, ভিতরে গিয়ে পথে টিপে দেবেন। ইভিএমে ভোট, ভিভিপ্যাট যুক্ত, আমরা বুঝে নেব ইঞ্চিতে ইঞ্চিতে। 23 মে গোটা রাজ্যের প্রচার শেষ, গোটা রাজ্য এবং দেশের নেতারা ঝাঁপিয়ে পড়বে দক্ষিণ 24 পরগনায় গণতন্ত্র রক্ষা করার লড়াইতে। এবারে গণতন্ত্র রক্ষা করার লড়াইতে ডু অর ডাই, গুন্ডারা থাকবে, মাফিয়ারা থাকবে, সব ফিশারি ডাকাতি করেছে, সব মাটি কেটে ভাগ করে দিচ্ছে, আপনাদের সব সর্বনাশ করছে এরা। সমস্ত ইরিগেশনের জায়গায় কালী ভাটা, ইট ভাটা সব এদের সুন্দরবনের ম্যানগ্রোভ কেটে সাফ করে দিয়েছে এই গুন্ডারা। ফাটা পায়জামা, গিটিস লাগানো সাইকেল, পুরা বিড়ি যাদের সম্বল ছিল 500 কোটি, 1000 কোটি, 800 কোটির মালিক, 100 বিঘা, 200 বিঘা, 30টা 40টা 50টা ফিশারির মালিক। এই রাজত্ব শেষ করতে হবে। এই লুম্পেন ভাইপো আর তার সাকরেটদেরকে একেবারে জোট বেঁধে আমাদের এই গণতন্ত্র রক্ষা করার লড়াইতে জিততে হবে। পঞ্চায়েত ভোটের পরে ভোটের হস্তক্ষেপে 2 মাস প্যারামিলিটারি ছিল, খুব বেশি অশান্তি করতে পারেনি তো, ভোট দিতে দেয়নি। কতজন ভোট দিতে পারেননি? কতজন ভোট দিতে পারেননি? বদলা হবে এবারে, বদলা হবে তো, বদলা হবে। ভোট দিতে দেয়নি মমতা, বদলা হবে, বদলা হবে। তারেও আমরা প্রস্তুতি নিচ্ছি, প্রয়োজন হলে আইনের আদালতেও যাব। ভোটের পরে 3 মাস কেন্দ্রীয় বাহিনীকে পশ্চিমবঙ্গে রাখতে হবে, 3 মাস রাখতে হবে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, এই সরকারটা বেশি দিন থাকবে না, এই সরকারটা বেশি দিন থাকবে না। আপনারা শুধু লোকসভা ভোটটা সুন্দর করে সংগঠিত ভাবে করুন। ভোটের পরিবেশ, বুথ রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশন যাতে করে, সেজন্য ভারতীয় জনতা পার্টি সদা জাগ্রত থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, ওপারে সন্দেশখালীতে মাঝরাতে পিঠা খাওয়া সবাই জেনে গেছেন তো, মায়েদের বলে দেওয়া হয়েছে তো, ওসব লক্ষ্মী ভান্ডার টান্ডার ছেড়ে দেন, বিজেপি এলে 3000 টাকা দিব, সবাই বলবে। অন্নপূর্ণা ভান্ডার হবে, 3000 টাকা দিব, আর যত পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে আছে ফিরিয়ে এনে হাতে কাজ দেব। আমার জয় শ্রীরাম আর আপনার রাম রাজ্য, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। সন্দেশখালীর বদলা হবে তো, বদলা হবে তো। একটা পঙ্গু ক্ষত্রিয় দলিত পরিবার রেখা পাত্র, তাকে প্রধানমন্ত্রী প্রার্থী করেছেন বসিরহাটে। বিজেপিতেই সম্ভব, অন্য কোনো পার্টি পারে? রেখার জন্য বলবেন তো, আত্মীয় স্বজনদের বলবেন তো, ওখানে রেখাকে জেতাবেন তো, এবারে ডাক্তার কান্ডারিকে পাঠাবেন তো। শুধু এদের ভোট নয়, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার ভোট। এইবার 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 ফির একবার ফির একবার এইবার ভোটটা দিতে হবে। আর সন্দেশখালীর বদলা হবে তো, বদলা হবে, ইভিএমে হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি 4টে সভা রোড শো এই লোকসভা কেন্দ্রে করবো। আর সব বুথ সভাপতিকে আমি ভোটের 3 দিন আগে আমার মোবাইল নাম্বার দেবো, পোলিং এজেন্টের কাছে আমার মোবাইল নাম্বার থাকবে। আপনাদের চৌকিদারের মতো পাহারা দেওয়ার কাজ আমার শুভেন্দু অধিকারী, বিরোধী দল। এবং ভোটের পরে একজনের যদি তালিতে দিনে হাত তো দূরের কথা, যদি কেশাগ্র স্পর্শ করে, উপরে যেমন মোদী গ্যারেন্টি, নিচে শুভেন্দুর গ্যারেন্টি। সব গুন্ডাগুলোকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, কেউ নাই, ওদের মাটি দেওয়ার লোক নাই, সাইনবোর্ড ধরার লোক নাই। দেবব্রত মাইতিকে খুন করেছিল চিল্ল গ্রামে, যা করে দিয়েছি সব ঘর ছাড়া হয়ে পালিয়ে গেছে। মানে আমার জন্য নয়, কোর্ট পাঠিয়ে দিয়েছে, কোর্ট বলেছে ওই জেলায় ঢুকতে পারবে না। ভালো, এদের নাই, নাই, শেখ সাউদ্দিন নাই, আবু তাহের নাই, তোমার দেখা নাই, তোমার দেখা নাই।
এদের পরিষ্কার করবো। 450 টাকা। রাজস্থানে ভজনলাল শর্মা মুখ্যমন্ত্রী হয়েছে, পরের দিন থেকে গাছের দাম করে দিচ্ছে 450 টাকা। কি বলে কথা উত্তর দিবে কেন? ওই কি তোমরা ভাই ওটি গুরুত্ব দাও কেন? মিডিয়ার লোক গুরুত্ব দেয়। ওর নামের পাশ থেকে যদি প্রথমে পিসি আর শেষে ভাইপো সরিয়ে নেওয়া যায়, ওটার কিছু আছে? পুলিশ ছাড়া কিছু আছে? কিছু আছে ওটা? ওকে ভালো খেলা দেখাবো প্রার্থী তো হবে, যে প্রার্থী হবে ওর আর ওর পিসির চোখের জল আর নাকের জল আসবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আমার রাষ্ট্রবাদী মুসলিমদের ঈদের শুভেচ্ছা আপনাদের সবাইকে। নীল চড়ক বাবা মহাদেবের আর পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে রামনবমীর মিছিল হচ্ছে তো? আমাকে বাসন্তী থেকে ডেকেছে হিন্দু সংগঠন, আসতে পারি? আমি এখনো বলিনি আসতে পারি বাসন্তী থেকে। রামনবমীর মিছিলের প্রস্তুতি চলছে তো? জয় শ্রীরাম, জয় শ্রী বলো, আবার বলো, সবাই